60 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা 2 দিন ব্যবহার করি। ব্যবহার করার পরে আমরা হলো এটাকে গ্রাইন্ডিং করে তারপর পাউডার ফর্মে হলো আমরা এটাকে তোমার এই কী বলা যায়, আর একটু বড় সার্কেল করো, আর একটু বড় সার্কেল করো, আমি যথেষ্ট জোরেই বলি শোনা যাওয়ার কথা, তাই না? আচ্ছা, এটা হলো স্পেকট্রোফটোমিটার TG60, এটা আমরা ব্যবহার করি। এবং এখানে হলো কি, এখানে একটা ডিসপ্লে আছে, এখানে আমরা কি করতে পারি, ওয়েভলেংথ সেট করতে পারি। আর এখানে হলো যে এরকম কিউবেট থাকে ট্রান্সপারেন্ট, যদিও এটা ট্রান্সপারেন্ট না, এটা জাস্ট হলো কি ডেমো। হ্যাঁ, এরকম কি সাধারণত 1 সেন্টিমিটার এরকম লাইট পাস যেটা থাকে, এটা ট্রান্সপারেন্ট থাকে, দুই পাশ, এই পাশ এবং এই পাশ ট্রান্সপারেন্ট থাকে, এটা দিয়ে লাইট পাস করতে পারে। সাধারণত 3 থেকে 4 ml স্যাম্পল এটা দিয়ে আমরা হলো এখানে দিয়ে আমরা হলো কি করি, এটা বন্ধ করে দিই, অর্থাৎ কি বাইরে থেকে কোনো লাইট যাতে প্রবেশ করতে না পারে, এবং তারপরে হলো আমরা মেজার করি। এবং এটা হলো সিঙ্গেল বিম, ডাবল বিম দুই ধরনের আছে, রেফারেন্স ব্ল্যাঙ্ক ব্যবহার করা যায় প্রয়োজন অনুযায়ী। এটা হলো স্পেকট্রোফটোমিটার, মানে কলোমেট্রিক অ্যানালাইসিসের জন্য মেইনলি আমরা এটা ব্যবহার করি, কালার মেজারমেন্টের জন্য। এটা হলো ফ্লেম ফটোমিটার, তোমরা একটু আগে যদি খেয়াল করো ছবিটা আমরা দেখিয়েছিলাম সেকেন্ড স্লাইড, যেটা যে এই ফ্লেম ফটোমিটার দিয়ে আমরা অনেকগুলো এলিমেন্ট ইয়ে করতে পারি। যেমন এই ইনস্ট্রুমেন্ট যেটা আছে, এখানে হলো তোমার 5টা এলিমেন্ট না, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, লিথিয়াম, এই 5টা এলিমেন্ট আমরা এটা দিয়ে ডিটারমাইন করতে পারি। এবং গ্যাস সিলিন্ডার আমরা ব্যবহার করতে পারি। দেখো পাকা বাড়িতে যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করি, যে টেম্পারেচারে কী বলে ফায়ারিংয়ের জন্য আমরা এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করি। এবং এটা দিয়ে যখন আমাদের যেটা প্রয়োজন হবে, আমরা প্রয়োজন অনুযায়ী হলো এই যে এটা এই কমিয়ে বাড়িয়ে এটা এদিক সেদিক করে আমরা যে এলিমেন্ট মেজার করবো ওই এলিমেন্টটা হলো সেট করতে পারি ওয়েভলেংথ, যে কোন এলিমেন্টটা আমরা মেজার করব না, ফ্লেম করে এখানে। তাহলে আমরা ওই ওয়েভলেংথ সিলেক্ট করে দিয়ে বাড়তি যে অন্য যে ওয়েভলেংথগুলো, ওই ওয়েভলেংথের লাইট এদিক দিয়ে যাবে না, ওই পার্টিকুলার ওয়েভলেংথের লাইটই এদিক দিয়ে পাস হবে। ওই জন্য হলো আমরা ফিল্টার দিয়ে চুজ করি। এবং এখানে হলো এই যে এখানে ফ্লেম আসে, এখান থেকে দেখা যায় যখন হলো আমরা এই যে এরকম এই যে ইগনাইট করবো, এই যে স্প্রে করি এটা দিয়ে, লিকুইডটা এটার মধ্যে দিলে এটা ড্র করবে, এবং হলো এই এখানে বার্নার আছে, বার্নারের মধ্যে স্প্রে করে স্যাম্পলটাকে, যেহেতু হাই টেম্পারেচার সাথে সাথে সেটা ভ্যাপোরাইজ হয়, অনেকগুলো ইভেন্ট হয়, সেটা হলো আমরা এখানে হলো সাথে সাথে ফ্লেম দেখতে পাই। আচ্ছা, এটা গেল এটা। তারপরে শেকার, এটা হলো শেকার, এটার মধ্যে আমরা স্যাম্পল দিয়ে ইয়ে করলে যে এটা এরকমভাবে নড়বে, তার মানে কি মিক্সিং হবে। হ্যাঁ, মিক্সিং হবে। তাহলে এটা হলো শেকার দিয়ে আমরা হলো কি ওই যে বললাম যে কি অ্যারোবিক কন্ডিশন মেনটেন করার জন্য, বা অনেক সময় হলো রিয়েকশন হওয়ার জন্য আমাদের এই যে অ্যারোবিক কন্ডিশন প্রয়োজন হয়, তখন আমরা এটা ব্যবহার করি। আচ্ছা, এটা হলো রাফ ব্যালেন্স। রাফ ব্যালেন্স যে এটা হলো কি, যদি 0.1 গ্রাম না 0.1 কেজি বা পাউন্ড, সেটা আমরা মেজার করতে পারি, সাধারণত কেজি। এটা রাফ ব্যালেন্স। আর এটা হলো অ্যানালাইটিক্যাল ব্যালেন্স। এটা এই যে পয়েন্টের পরে 3 ডিগ্রি, এটা প্রাইস একটু কম, 50-55 হাজার টাকা। হ্যাঁ, পয়েন্টের পরে 3 ডিগ্রি। তাহলে এটা দিয়ে হলো আমরা হলো যে স্যাম্পল মেজার করি। এবং সরাসরি কি পেনের উপর স্যাম্পল দেওয়া যায় না, আমরা কি করি যে ওয়াইন বোতল বা হলো যে ওয়াক্সি পেপার ব্যবহার করি, সেটা ব্যবহার করে আমরা হলো এটার উপর মেজার করি, অ্যানালাইটিক্যাল ব্যালেন্স। এটা হলো যে ড্রাইং ওভেন, এটা ওই ওটার মতোই, এটা দেখা আরেকটা কোম্পানি একটু ছোটো। এই যে স্যাম্পলগুলোকে আমরা কী করি এরকম, এটা গ্রাইন্ডিং করা স্যাম্পল, যে ড্রাইং করা হয়েছে, গ্রাইন্ড করে এখানে রেখে দিচ্ছে। অনেক সময় এই তোমার গ্রাইন্ডিংয়ের পরেও একটু ময়েশ্চার যদি অ্যাবজর্ব করে খোলা থাকে, সেক্ষেত্রে ওই বাড়তি ময়েশ্চারটাকে ইয়ে করার জন্য আমরা কী করি, আমরা হলো এইটার মধ্যে আবার হলো ব্যবহারের আগে, সাধারণত আগের দিন রাতে দিয়ে দিই, পরের দিন সকালবেলা করি। এটা হলো একটা কী বলা যায় যে মিউজিয়ামে রাখার মতো, এটাও সেন্ট্রিফিউজ মেশিন। হ্যাঁ, এটা সেন্ট্রিফিউজ মেশিন, অনেক ভারী। হ্যাঁ, সেন্ট্রিফিউজ মেশিন। এই যে আমরা স্যাম্পল এখানে দিয়ে দিই টিউবের মধ্যে দিয়ে, এই যে এটাতে সাধারণত এই 1000 ডিগ্রি সেন্টিগ্রেড, 1000 RPM দিলে এটা হলো তোমার হলো স্যাম্পলগুলোকে কী করে এই হাই স্পিডে রোটেট করে সাধারণত। কিন্তু এটা হলো কি মাইক্রো সেন্ট্রিফিউজ মেশিনের মতো অতটা কি না, অতটা একুরেট না,
যে যেহেতু আমরা কি যে অত ভালো সেপারেশন হবে না লিকুইড সলিড। আর এটা তো সিম্পল ব্লেন্ডার, তোমরা চিনো। হ্যাঁ, আচ্ছা। তাহলে এই ল্যাবে